আরে ওখানে বসে বসেই ও যদি সবটা পেয়ে যায় তাহলে আর শ্বশুরবাড়ি করার কি দরকার। ছেলে তোমার তো বলেই দিল আমাদের এ ব্যাপারে মাথা না ঘামাতে। রাখো তুমি ছেলের কথা, ও কিছু বোঝে? তখন বললাম, বউকে চাকরি করতে পাঠা, ঘরে বসে বসে যত সব ফোন দিয়ে আঁটে। আরে ও চাকরি করতে গেলে নাতিটা তো আমার কাছে থাকতো। আসলে বৌমা আমাদের খুব জেদি মেয়ে পড়াশোনায়, জেদি না শয়তান, মহারানী ভিক্টোরিয়া। এবার ওর বর যদি আর ওর হাতে না থাকে তবে যদি শিক্ষা হয়, মানে বউ থাকতেও ঘরে নাকি বউ নেই, সে নাকি কী সব রিসার্চ করছে। তাহলে এই অবস্থায় ছেলে যদি অন্য মেয়ে ঘরে তোলে তাহলে দোষটা কার? তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো। আমি আর কি বলতে চাইবো, যেটা বাস্তব আমি সেটাই বলছি। আমি বাবা গোড়া থেকেই বাস্তববাদী। দীননাথবাবু স্ত্রীর কথা শুনে চুপ করে গেলেন। ঘর থেকে খানিক বাদে বেরিয়ে তিতলিকে ফোনে ধরলেন। কেমন আছিস মা? ওপাশ থেকে মিহি কণ্ঠে ভেসে এলো, ভালো। আমার রিসার্চের কাজ প্রায় শেষ, খুব তাড়াতাড়ি দেশে ফিরছি। উত্তেজিত কণ্ঠে দীননাথবাবু জিজ্ঞেস করেন, কবে? তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ফিরছি বাবা।